এই বাসর ঘরকে নির্মাণ করেছে তাই তুমি আমার কাছে জানতে চাইছো তাই না? বলো। দেব শিল্পী বিশ্বকর্মা বানাই বাসর ঘর গো তাই বুঝি? মুশি গোবা মনে দেখি আমি কিসের গীত গো তাই বুঝি? ও গো তারে যদি কাছে পেতাম গলার মালা গো বলো। আজ তুমি বলছো তাকে যদি তুমি তার কাছে পেতে তোমার গলাতে যে মুক্তার হার সোনার হার রয়েছে তাকে তুমি প্রদান করতে তাই না? অবশ্যই। জানো প্রিয়ে আমরা তো তাকে দেখতে পাবো না। তবে কেন জানো? কেন? আমরা হচ্ছে মানব, তারা হচ্ছে দেবতা। মানব হয়ে কখনো দেবতাকে দর্শন পাওয়া যায় না। তাই যখন যুগল রূপে রয়েছে বাসর ঘরে তার অঙ্কিত করা রয়েছে একটি কর্ম করতে পারো। বলো কি? চলো চলো ও গোপিয়ে যাই গো ও নাম গো ওগো তারে যদি কাছে পেতাম দেখলাম স্বর্ণ চুরি আর চলো চলো শিব পৃষ্ঠে দেখি প্রাণ না কিসের আর সিংহ পৃষ্ঠে বসে আছে দেবী ভগবতী গো আর তার চাইতে অধিক প্রিয় তুমি যে আমারে গো আর জগৎ জীবন পথে বেশো হরি গো প্রেমানন্দে মায়ের ভক্ত বল হরি হরি বাসর ঘরে চতুর্পাশে দেবগণকে আমি প্রণাম করেছি, যিনি আমার ভগবান তাকেই প্রণাম করতে বলেছি। প্রথম বাসর ঘরে পদার্পণ করে আমার মা বলেছেন যে প্রথমে স্বামীকে প্রণাম করতে হয়। তাছাড়া আমি অন্য ঠাকুরকে প্রণাম করেছি, কিন্তু স্বামীকে প্রণাম করতে বলেছি। হ্যাঁ, আজ বাসর ঘরে সকল দেবদেবীর অঙ্কিত রয়েছে, মোরা যুগল হয়ে তাদের চরণে প্রণাম করলাম, তাই না?
হ্যাঁ গো, কিন্তু তুমি একা কি ভাবছো? আজ আমি জানো কেন তোমার মনটা খারাপ হয়ে গেল? সকলকে প্রণাম করা সত্যি, বলো বলো। আমি আমার ভগবানকে প্রণাম করতে ভুলেছি। ভগবান? হ্যাঁ গো। সে কি বলছো? কার কথা বলছো তুমি? উনি যে আর অন্য কেউ নয়, তবে একমাত্র তুমি। সে কি বলছো? তুমি হচ্ছে আমার ভগবান। কথায় বলেছেন স্বামী স্বর্গ স্বামী মর্ত স্বামী পরাধন। আচ্ছা, স্বামী মেনে নারীদের বৃথাই জীবন। তাই নাকি? হ্যাঁ। এই শোনো প্রিয়, তুমি মনে খারাপ করো না। জানো প্রিয়, জানো আজ যেগুলো হয়ে তাদের চরণ পেয়েছি, আর আমি সদাই সর্বদাই তোমার কাছে রয়েছি। যখন ইচ্ছে তখন তুমি আমার রাঙা চরণে প্রণাম করতে পারবে। বেশ, তাহলে প্রণাম তবে করতে এসো। দাও। না, তুমি আমার কাছে এসো না বেহুলা, তুমি আমার কাছে এসো না। তুমি আমার বেহুলা নয়, তুমি হচ্ছে মনসার অনুচর। তুমি হচ্ছে কাল সাপিনী, তুমি হচ্ছে কাল নাগিনী। সদরণে আশ্রয় নিয়ে এসেছো ইলহমাসের ঘরে, শুধুমাত্র তুমি আমাকে গ্রাস করার জন্য। বিয়ে হতে পারে না। আমি নাগিনীর চর নই, হ্যাঁ আমি নাগিনীর গুপ্তচর নই। তুমি যা ভাবছো সেটুকু ধারণা ভুল। এসো আমার কাছে এসো। ও তুমি দূরে থেকো, দূরে থেকো, নয়া শিয়মর কাছে। তোমার মস্তকে দেখি সিঁদুরিয়া না গো, সে হো দেখিয়া ভয় না, এ হতে পারে না। সর্বনে আমার মস্তকে এসো। ও তুমি দূরে থেকো, দূরে থেকো, নয়া শিয়মর কাছে। কি বলো তুমি? ও কিশোরী কোকিলি করে গোবা নিয়ার ঝি, দেখি সর্ব মস্তকের পরে। কেন তুমি ভয় পালিয়ে যাচ্ছ? তুমি আমার কাছে এসো। ওগো না কেঁদো না, কেঁদো প্রাণ না, নিঝুম বাসরে। কি বলছো তুমি? ওগো না কেঁদো না, কেঁদো প্রাণ না, নিঝুম বাসরে। সে তো সরে তো নয় গো, অভাগীর প্রাণনাথ আমার মস্তকের শীতল পাটি জলে গো। সে দেখো আমার মস্তকে যেই সে কি বলছো? সিঁথিতে তুমি সিঁদুর পরিছিলে, যার উপরে রয়েছিল শীতল পাটি, তারই যদি ইচ্ছাটা হয়তো তোমার নয়নে পড়ছে। তুমি কি আমার মনের ভাব? হ্যাঁ, এসব প্রণাম করতে দাও। আরে ভাই করে করো না। আরে বর্তমানে নিষেধ করি, তুমি আমার কাছে এসো না। এই কি নয় আমি দর্শনে করছি, কেন? মনে হচ্ছে সব আমার দিকে এগিয়ে আসা। সর্প দেখে ভীষণ ভয় হয়, তাই তুমি আমার কাছ থেকে দূরে থেকো। ও তুমি দূরে থেকো, দূরে থেকো, নয়া শিয়মর কাছে। কেন তুমি এমনটা বলো বারবার আমার কাছে? তোমার নয়নে দেখি কাজলিয়া না গো আমার, সে হো দেখিয়া ভয় লাগে গো। ওগো না কেঁদো না, কেঁদো প্রাণ না, নিঝুম বাসরে। সে তো সর্ব নয়
ছটা পরে গো ও তুমি দূরে থেকো দূরে থেকো নয় আসিও মন কাছে কেন তোমার সর্ব অঙ্গে সর্ব দেখি গো আমার সে দেখিয়া ভয় লাগে গো ওই গো না কেদো না কেদো কেন না নিজ মহাবাসরে সে তো সর্ব নয় গো অভাগীর প্রাণনা আমার অলঙ্কার যদি জানে গো তোমার যখনই আমার অলঙ্কার দেখে এতটাই ভয় পাও তাহলে চাই না এমন অলঙ্কার এক এক করে 8টি অলঙ্কার আমি খুলে ফেলবো এই তারাও আজ অতি সুন্দর করে অষ্ট অলঙ্কার দিয়ে সাজে সজ্জিত করে উজানি পরিত্যাগ করে আমার সাথে এসেছে এই চম্পক এই অলঙ্কার তুমি যদি ছুঁড়ে ফেলে দাও তোমাকে যে মানাবে না সত্যই আমার মনের ভ্রম জানো কি জানো সর্বদিকে ভীষণ হয় হয় আমার পিতার মুখে শ্রবণ করেছি তুমি নাকি সত্যি তুমি থাকতে কেন বা ভয় করবো না বাসর ঘটে তুমি শোনো কিন্তু তুমি আমার সেই বেহুলা যেই বেহুলার মস্তকে উড়িয়ে গিয়ে বসেছিল আমার পায়রা আমি তোমার সেই বেহুলা তুমি আমার সেই বেহুলা যে বেহুলাকে বাজারে নিজ নয়নে দর্শন করেছিল সেই বেহুলা তুমি আমার সেই বেহুলা যে বেহুলার স্মৃতিতে সিঁদুর পরিধানে করিয়ে অগ্নিকে সাক্ষী রেখে 7 ব্যাগে বন্ধন দিয়ে নিয়ে এসেছি এই চম্পকনগরের সেই ছায়া মণ্ডপে বসে একমাত্র আমি তোমার বেহুলা স্বামী আর ভাই তুমি চিন্তা করো না বেহুলা থাকা সত্ত্বেও আমি কোনো নাগিনীকে প্রবেশ করতে দেব না এই পবিত্র বাসরে কথা দিলাম তুমি আমায় প্রণাম করতে দাও এসো বেহুলা কি গো একটি কথা বল বলো পিতা সত্য একটা নিশির জন্য তোমার হস্তমক অর্পণ করেছে তাই না হ্যাঁ কিন্তু এত বড় নিশি কিভাবে জেগে থাকবে গো সেটাই তো তাছাড়া তুমি একটি কথা বলো বলো তুমি আমায় কতটা ভালোবাসো আমি আমার জীবনে চাইতে অধিক ভালোবাসি সত্যি বলছো তবে তুমি বাসর ঘরে কথা দাও আমার যদি এই বাসর ঘরে কিছু হয়ে যায় তুমি একাকে নিয়ে আমাকে ফেলে দিয়ে কোথাও চলে যাবে এমন কথা বলতে নেই স্বামী অকল্যাণ হয় আজ আমি তোমায় কথা দিলাম পবিত্র বাসর ছেড়ে আমি কোথাও পালিয়ে যাব জানো স্বামী বলো বলো তুমি আমায় কতটা ভালোবাসো আমি হ্যাঁ সত্যি বলেছি আকাশের চন্দ্র সূর্য আলাদা হয়ে গেলেও আমাদের ভালোবাসা কেউ কখনো আলাদা করতে পারবে না তাই বুঝি তোমাকে আমি ভীষণ ভালোবাসি জানো স্বামী বলো বলো আজকে নিশে আমাদের দুজনকে জেগে থাকতে হবে তা সত্যই তাই সাগর কি বলে জানো বলো সাগরের মতো আকাশের মতো আমারে মন আমি তোমাকে দিলাম তোমারই ছিলাম গো তোমারই হলাম
তোমাকে দিলাম তোমারই ছিলাম ও গো তোমারই হলাম তোমার ছিলাম ও গো তোমারই হলাম লা 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 হে 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 লা 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 এই শোনো শোনো এই শোনো না এই শোনো না সে কি এই শোনো জীবনের একই নামে থাকি মোরা দিয়ে বাসরে আমারে মনে আমি তোমাকে দিলাম তোমারই ছিলাম গো তোমারই হলাম তোমারই ছিলাম গো তোমারই হলাম সাগরের মতো গভীর আকাশের মতো অসীম আমার এই মনে আমি তোমাকে দিলাম তোমারই ছিলাম ও গো তোমারই হলাম তোমারই ছিলাম ও গো তোমারই হলাম লা 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 হে 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 লা 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 হে 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 জীবনের সাধনার নামে যা কথা ছিল আমার মনে এই মনে আজ আমি খুঁজিয়া বেড়াই তোমারই ছিলাম আমি তোমারই হলাম আর এ বুকের মাঝখানে রাখিব তোমায় প্রভু যদি হারিয়ে না যায় ভালোবেসে তোমাকে পেয়েছি কাছে সারা জীবন রাখিব ভালোবেসে এ বুকের মাঝখানে রাখিব তোমায় প্রভু যদি হারিয়ে না যায় সারা জীবন ভালোবেসে পেয়েছি কাছে থাকবো তোমায় আমি ভালোবেসে সাগরের মতো গভীর আকাশের মতো অসীম আমার এই মন আমি তোমাকে দিলাম তোমারই ছিলাম ও তোমারই হলাম তোমারই ছিলাম ও তোমারই হলাম লা 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 হে 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 লা 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 হে 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 সাগরের মতো গভীর আকাশের মতো অসীম আমারে মনে আমি তোমাকে দিলাম
অমন করে তুমি দূরে কেন সরে গেলে গো? লজ্জা পাচ্ছে তাই। কিসের লজ্জা? বাড়ি লজ্জা লাগবে না? তুমি একটা ছেলে, আমি একটা মেয়ে ছেলে। এই শোনো কি এই বাসুরে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই, তাই বুঝি? সারাটা নিশি জেগে থাকতে হবে। কিন্তু এভাবে যদি আমরা কর্ম করি সারাটা নিশি কি পার হবে? তাহলে কি করা যায়? শোনো বলো। একটি কথা শোনো। আচ্ছা বলো তো, তুমি ছোট থেকে বড় হয়েছো জানি না করে, তোমার কি কোনো সখী ছিল? আমার অষ্টমটি সখী। তাই তো এত সুন্দর করে তোমার সাজিয়ে দিয়েছে। সত্যি তোমার অষ্টম সখী মিলে এত সুন্দর করে তোমায় সাজিয়ে দিয়েছে, মনে হয় সারাক্ষণ তোমার দিকে চেয়ে থাকি। ও মা তাই? কিন্তু ওভাবে যদি আমি তোমার দিকে চেয়ে থাকি নিশি প্রভাত হবে না। তাই বুঝি? কখন ঘুম চলে আসবে? না না। এই শোনো, কি? তুমি কোনো খেলা জানো? আমি খেলা জানি। জানো? হ্যাঁ। আচ্ছা কি খেলা জানো বল? ধুলো খেলা। ধুলো খেলা? হ্যাঁ, তুমি আমার গায়ে দেবে, আমি তোমার গায়ে দেব। আচ্ছা বাসর ঘরে ধুলো পাবো কোথায়? সেটাও কথা ঠিক। আর কোনো খেলা জানো? আমি আর তেমন কোনো খেলা জানি না। জানো না? না গো। তাহলে নিশি প্রভাত হবে না। না না না। তো চলো না পালঙ্ক বসে ঘুমিয়ে যাই। একটি কথা বলি। বলো বলো। তুমি নাকি বড় পণ্ডিত সে কি বলছো? শুনেছি। হ্যাঁ। তাহলে তুমি বলো না, তুমি কি কিছু জানো না খেলা? খেলা শোনো, কি? ছোট থেকে বড় হয়েছে রাজপ্রাসাদে, নকরিদার সাথে সুন্দরভাবে আমরা খেলাধুলা করতাম পুষ্প উদ্যানে। হ্যাঁ, মানে পুষ্প নিয়ে নিয়ে আমি পুষ্প ভেঙে নকরিদাকে দিতাম, নকরিদা পুষ্প ভেঙে আমাকে দিত, তারপর নিয়ে যেতাম রাজপ্রাসাদে। কেন? পিতা অতি সুন্দর করে দেবাদিদেব মহাদেবের পুজো করতো। আর আমি, আমাকে যখন তুমি নিয়ে আসছো, তোমার ছয়খানা বৌদি জানে তোমার কর্ণে কর্ণে কি শিখিয়ে দিচ্ছিল? শুধু ছয়খানা বৌদি নয়, তবে আমার দাদু, তোমার দাদু তাও বলেছে? এক এক করে সকল কর্ম আমায় শিখিয়ে দিয়েছে। এই তুমি কি শিখিয়েছে? কি শিখেছে জানো? বলো তো। আচ্ছা আমার সাথে খেলবে তো এই খেলা? অবশ্যই। কিন্তু জানাবে কি? ওই খেলা এমনি এমনি খেলা যায় না। এমনি মানে কি হয় তাহলে? ওটা হচ্ছে জুয়ো খেলা। জুয়া মানে? জুয়ো খেলা মানে হার জিতের খেলা। ও হারছি? হ্যাঁ, মানে ধরে নাও আমি হেরে গেলাম, তুমি আমার কাছে যা চাইলে তা পেলে। ধরে নাও তুমি হেরে গেলে, তোমার কাছে আমি যা চাইবো তাই পাবো। তাই বুঝি? হ্যাঁ। নাও তাহলে খেলে। খেলবে? হ্যাঁ। পয়সা আছে? পয়সা নেই। কার কাছ থেকে নেবে ধার? কেন? বাড়ি থেকে তুমি পয়সা নিয়ে আসোনি? না। সত্যি? বিয়েতে টাকা ওঠেনি? বিয়েটা কিসের জন্য করেছি? আমার বাবার বাড়ির পয়সা নেই তাই বুঝি? নিজের পয়সা নেই? এই শোনো, উল্টো জিনিস আমরা দিয়ে তোমায় নিয়ে এসেছি, মানে তোমাকে কিনে নিয়েছি। আমাদের উজানিনগরের একটা প্রথা আছে যে মেয়েরা উল্টো পণ্য। ও মানে উজান দেশের লোক উজান উজান কথা নাকি? ওই জন্য উজানি নগর নাম। এই কত কি দিয়েছো যে এতবার বলছো তুমি? অনেক কিছু ডবল ডবল দিয়েছে আমার পিতা। চুপ করো। তাই শোনো, আমার যুক্তি অনুসারে কর্ম করো, এই বাসর ঘরে নিশি কিন্তু যপন হয়ে যাবে। তাহলে বলো কি? ও গো খেলিব খেলিব বাসা, এই না বাসর ঘরে, মনের আনন্দে পাশা খেলিব দুইজনে, পাশা খেলিব। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে, আর খেলিব খেলিব বাসা, এই না বাসর ঘরে, মনের আনন্দে পাশা খেলিব দুইজনে, পাশা। আর না খেলিব না খেলিব লোহবাসা ঘরে। তাই নাকি? কেন কেন কেন? আর তুমি যদি
তুমি হারলে খেলবো, ও কি দেবে, নালে খেলবো না। তুমি খেলতে যাও না বসা, আর তুমি ভেবে দিলে আমি হেরে যাবো। বাড়ি তুমি তো শিখিয়ে দেবে, জানবো না কি করে। মানে যদি তোমায় শিখে না দিই তুমি খেলবে না? আমি কিন্তু এত কাঁচা নই। ওগো বিয়ের বাসর ঘরে খেলতে হয় গো খেলা, আরে আমি যে হারিয়া গেলে দেব গলার মালা বাসা। আমি যদি হারে প্রাণ দেব হাতে পোলা, আরে আমি যদি হারে প্রাণ দেব কর্ণে কুণ্ড, কি কি দেবে তুমি হেরে গেলে? হাতের পোলা, কানের কুণ্ডল। আচ্ছা হাতের পোলা তোমায় কে দিয়েছে? তুমি। কানের ঝুমকাটা তোমায় কে দিয়েছে? তুমি দিয়েছো, তাই তোমাকে দিয়ে দেবো, পরে ঘুরে বেড়াবে। গলার মালাটা কে দিয়েছে? আমি দিয়েছি। পরনের শাড়িটা কে দিয়েছে? আরে তুমি সবই কিছু দিয়েছো। আমার দেওয়া জিনিস আমি নেব না। তাহলে কি নেবে? ভালো করে চেয়ে দেখো, তোমার কাছে আছে। আমার কাছে তেমন কিছু দেখতে পাচ্ছি না। আছে। তাই বুঝি? আমি দেখতে পাচ্ছি তো। তাহলে শোনো, বলো বলো। আজ কথা বলি। হুম। আমি বাসন ঘরে কথা দিচ্ছি, কি যদি বা হেরে যায়, হ্যাঁ যদি বা হেরে যায়, যদি হেরে যাও, আচ্ছা যা চাইবে তাই দেব। পরে পাল্টে যাবে না তো? শোনো বিয়ে, তোমায় কথা দিয়েছি, আমি যদি হেরে যাই বাসর ঘরে পাশা খেলাই, এ কি তোমার অঙ্গ অলঙ্কার, হেরে যাইতে দ্বিগুণ অলঙ্কার দিয়ে সাজিয়ে ও ভাতে গেলে নিয়ে যাবো তোমাকে পবিত্র রাজপ্রাসাদে। কিন্তু তুমি আমায় কথা দিয়েছো, তোমার কাছে আমি যা চাইবো নিজ ইচ্ছায় তুমি প্রদান করবে, কথাটা যেন মনে থাকে। তুমি রেগে রেগে কথা বলো কেন? তোমার সঙ্গে থাকতেও তো ভয় লাগছে। সত্যি? পালাতেও তো পারবে না, পালাতেও তো পারবে না, কারণ বাইরে থেকে পিঠে দরজা লাগিয়ে গেছে। তাই নাকি? তাহলে খেলা শুরু করি। প্রিয় গো তোমার শোনে, স্বামী গো তোমার শোনে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই সুন্দর বাসরে করে আজি পাশা খেলবো প্রাণনা। শোনো প্রিয়ে, আজি পাশা খেলবো প্রাণনা। এই শোনো শোনো, এই শোনো না, এই শোনো না, আসবে না, এই শোনো 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 শোনো, এই শোনো না, বিয়ে গো তোমার শোনে, বিয়ে গো তোমার শোনে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, সুন্দর বাসর ঘরে আজি পাশা খেলবো প্রাণনা। ও না গো, আজি পাশা খেলবো প্রাণনা। সত্যি? তুমি আমি খেলবো পাশা, এই তো আমার মনের আশা।
পাশা খেলবো প্রাণনা ও নাথ গো আজি পাশা খেলবো প্রাণনা অবশ্যই মালাটা দাও। এই মালা তুমি কেন নেবে? তোমার কষ্ট অহংকার দেবো বলেছি। আমি ওটাই তো নেব। এই মালা তুমি যদি নিয়ে নাও তোমার গলাটা বড্ড ফাঁকা হয়ে যাবে। তা জানি না, কথা দিয়েছো মালা দেবে, মালা দাও। তুমি নেবে সত্যি? বেশ, তোমার থেকে তো আর কেউ প্রিয় নয়, তুমি যখন নেবে অবশ্যই দেবো। দাঁড়াও, আমি বলেছি এই মাত্র, কিন্তু এই মালা আমি নেব না। সত্যি? প্রভাতের 8টি অলংকার দিও। এক দান, দুই দান, তিন দান খেলবো আর এক দান, দুই দান, তিন দান খেলবো, তিন দান খেলবো বিয়ে, তিন দান খেলবো বিয়ে সুন্দর বাসর ঘরে। আজি পাশা খেলবো প্রাণনা ও নাথ গো আজি পাশা খেলবো প্রাণনা। আমি তো এক দান তুমি জিতেছো আর এই দান কিন্তু আমি জিতলাম। এই দানে তুমি জিতলে, দুদান হয়ে গেল, মানে শোধ, শেষ দান, তাই না? বেশ, একলা পেয়েছি হেটা পলাইয়া যাবে কোথাও, আর একলা পেয়েছি হেটা পলাইয়া যাবে কোথাও, চতুর্দিকে ঘিরে রাখবো, চতুর্দিকে ঘিরে রাখবো সুন্দর বাসর ঘরে। আজি পাশা খেলবো প্রাণনা ও নাথ গো আজি পাশা খেলবো প্রাণনা। বিয়ে গো তোমার সনে, বিয়ে গো তোমার সনে, খেলিব খেলিব বাসা, খেলিব খেলিব বাসা সুন্দর বাসর ঘরে। আজি পাশা খেলবো প্রাণনা ও নাথ গো আজি পাশা খেলবো প্রাণনা। শোনো বিয়ে, এবার তো তুমি জিতলে। এক এক করে 3 রানে খেলেছি বাসা খেলা। বলেছিলাম তোমারে পাশার হবে লড়াই, একবো বাসর ঘর হবে কার জয় কার পরাজয়, কিন্তু না, এই বাসর ঘর হয়েছে আমার জয়, তোমার হয়েছে পরাজয়। তোমাকে আমি কথা দিয়েছিলাম আমি যদি হেরে যাই দ্বিগুণ অলংকার দিয়ে সাজিয়ে দেবো, তুমি আমায় কথা দিয়েছো তুমি যদি হেরে যাও তোমার কাছে আমি যা চাইবো তুমি নিজ ইচ্ছায় প্রদান করবে। তবে এসো বিয়ে এসো, তোমার কাছে অন্য কিছু চাই না, শুধুমাত্র তোমার কাছে চাই আমি সতী সিংহ। না, কখনো না, আমি তোমার এই বাসরের শ্রুতি সিংহার নিতে পারবো না। তুমি এর বদলে যা চাইবে আমি তাই দেবো, কিন্তু শ্রুতি নয়। ওই আমার প্রীতি চঞ্চল হলো গো, আমার প্রীতি চঞ্চল হলো গো, আরে আমি বলি শোনো প্রিয়ে, তুমি বেহুলা সুন্দরী, আমি তো বিপুলা সুন্দরী বাবা। আরে সতী সিংহার দাও প্রিয়ে অতি ঝঞ্ঝা করি।
এসো ও নাথ তোমার হস্ত পদ ভারে নাথ তাই নাকি ও আমি সহিতে না পারে। আচ্ছা ও আমি নারী হয় প্রাণ না সুহাগের ডালিয়া। এসো আস্তে তোমার হস্তপদ বড় ভারী সহিতে না পারি, আমি নারী হয়ে যাবে সোহাগের ডালি। তার মানে তুমি কাঁচা কাঁচা হ্যাঁ মানে কাঁচা ফলের মতো তাই না অবশ্যই। পিয়ে গো ও ও ও আরে কাঁচা শশা কাঁচা নারকেল দিয়ে কাঁচা গুয়া আরে কাঁচা দেখা দিলে পিয়ে মধুর সমান ও নাথ গো, সত্যি বলো অগো কমল লিকা পুষিব আচ্ছা ও নাথ মুকুরন্দহি যোগ সেই ফুলতে ভোমর প্রাণ না যায় না কোনো দিন সত্যি আর। সত্যি শোনো কমল কলিকা পুষ্প মুকুরন্দহি সেই ফুলে ভ্রমর যায় না করে দিন, যেই ফুলে মধু হয় না সেই ফুলে ভ্রমর বসে না। বিয়ের রাত্রে যে বা নারী আচ্ছা যোগ করে আলিঙ্গা ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ নাই। এই কি বলে বিয়ের রাত্রে যেই রমণী করে আলিঙ্গন হ্যাঁ? শাস্ত্রে প্রমাণিত আছে সেই রমণী হবে বিধবার ও লক্ষণ। শাস্ত্র ভালোই বুঝো অবশ্যই তাই নাকি পিয়ে গো ও ও ও ও চারি প্রকারে নারী জাতি পিয়ে সর্বশাস্ত্রে আরে পুরুষ হইতে নারী জাতি বহু ছোট নয় বাহ অতি চমৎকারই বলেছো তুমি। আর একটা কি যেন বললেন কমলা কলিত পুষ্প মকরন্দহীন ভ্রমণ না যাই প্রভু তাহাতে কোনোদিন তাই না ও গো সে যে ছশো করি তুমি প্রিয়ে মা কালে তোমার ভেতরে কুৎসিত কালো বাইরে উজ্জ্বল
কালো তাই বুঝি? তোমার ভিতরটা খারাপ, বাহ, বাইরে সেই যে বলছো খুব সুন্দর। তুমি বড় পণ্ডিত তাই বুঝি? তাহলে শুরুতে সিঙ্গার দিতে পারি কি একটি শর্তে। শর্ত আছে আবার? কেন, কিসে? তুমি না বললে আমার ভেতরটা কালো? ওই সব বাদ দাও তো, এসো তো। দাঁড়াও, কি? যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তিনখানা তাহলে পাবে শ্রুতি, বলো, বলো। নচিত নয়। পারবে তো? বলো। তুমি বড় পণ্ডিত, আচ্ছা আচ্ছা, আমি ভালো জানি আমার প্রশ্নের উত্তর দাও যদি তুমি। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি আমার প্রশ্নের উত্তর দাও যদি তুমি। কেমন করে হালো সর্বপ্রথম শেষ কে পড়েছিল? ও গোপিয়ে, ও গোপিয়ে, আরে ও গোপিয়ে, ও গোপিয়ে, আর শ্রীকৃষ্ণের রক্ত হতে সীতুর জন্ম নিল, রাধারানী সর্বপ্রথম পরিধান করিল। এসো এসো, আরো হচ্ছে বলো। জবা ফুলের জন্ম স্বামী কেমন করে হলো সর্বপ্রথম ছেলে বাবা কার চরণে দিল? আর যেসব কথা বললে তুমি সেসব কথা জানি, তোমার উত্তর দেব শোনো প্রিয়ে তুমি। আরে ও গোপিয়ে, ও গোপিয়ে, কালী মায়ের জিহ্বা হতে রক্ত পড়েছিল, সেটাই হতে জবা ফুলের জন্ম যে হইল। আর রামকৃষ্ণ নামে তাহার ভক্ত একই ছিল, সর্বপ্রথম তার চরণে সে পুষ্প দিয়েছিল। তোমার সকল প্রশ্নের উত্তর দিয়েছি, তুমি আমায় কথা দিয়েছ, তোমার প্রশ্নের উত্তর দিলে পালন করবে তুমি রতি সিংহার দেবে মরে, আর তোমার স্থান নেই বিয়ে, জোর করতে বাধ্য হলো বাসর। বেহুলা যদি বাসর ঘরে অসতী হয় তাহলে আমার কাছে সিদ্ধি হবে না। এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে ক্ষুধামান নিক্ষেপ করলাম। বেহুলা গো, কি হলো তোমায় একটি কথা বলবো। বলো। আমি ভীষণ ক্ষুধার্ত, এলো বাসর ঘরে রন্ধন করে কিছু সেবা দাও না গো। রন্ধন? হ্যাঁ, সেবা নেবে? হুম, তেমন কিছু তো আমি বাসনে দেখতেই পাই না। রয়েছে কি? কি? তোমার যখন বিদায় হয় হ্যাঁ, তোমার জননী দিয়েছিল অষ্টমঙ্গলার চালে ভিঙ্গারে জল নারকেল ফল, নারকেলে মালাই দিয়ে করবে হাড়ি, খোসা দিয়ে করবে খড়ি, শ্বাসটুকু দিয়ে করবে বেজন। তোমার হস্তে রয়েছে কঙ্কন, কঙ্কনে কঙ্কনে করিবে ঘর্ষণ, অগ্নিপথ জ্বালিত করে
এক অনন পঞ্চব্যঞ্জন করিবে রন্ধন, দুজনে মিলে বাসর ঘরে করিব ভোজন। তাই বুঝি? তুমি যাও, পালঙ্কে বিশ্রাম করো, তোমার জন্য আমি রন্ধন করি। বেশ, তাই হয়। যাই, স্বামীর জন্য রন্ধন করি।